লক্ষণ সার জমিদার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামে এটির অবস্থান। এটি বর্তমানে উকিলবাড়ি নামেও পরিচিত। জমিদার লক্ষণ শাহ এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশ দ্বারা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন, তবে তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল। লক্ষণ শাহর ৩ পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারত চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যান মেজ ছেলে। তার ছিল এক পুত্র সন্তান, যার নাম ছিল বুদ্ধনারায়ণ শাহ। এই বুদ্ধনারায়ণ শাহ পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। তাই আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও চেনে। লক্ষণ শাহর জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কষ্টি পাথর দিয়ে ঢালাই করা ছোট্ট একটি কারুকার্য খচিত দালান, বাগান বাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট, পুজো করার জন্য পুকুরের চারপাশে ৩টি মঠ বা মন্দির ছিল। এই জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থানে আছে। শুধু পুকুরের চারপাশের মঠ বা মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে, তবে একটি এখনো পুকুর ঘাটের কাছে মোটামুটি ভাবে টিকে আছে। লক্ষণ সাহার জমিদার বাড়ি থেকে মাত্র ৫ মিনিট দূরত্বে রয়েছে উদ্ভব সাহার বাড়ি। এটি লক্ষণ শাহর বাড়ি থেকে কিছুটা উত্তর দিকে অবস্থিত। বাড়িটি বেদখল হয়ে এখন ধ্বংস হয়ে কোনো রকম কিছুটা টিকে আছে। এই বাড়িটি ঘিরে অনেক ঝোপঝাড় ও অনেক দিকে ভেঙে যাওয়ার কারণে বাড়িটির বাহ্যিক সৌন্দর্য তেমন একটা বোঝা যায় না। এই বাড়িটি সম্পর্কে গুগল বা ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।